চিরতরুণ শব্দটা ইতিবাচকই। বাংলাদেশের ক্রিকেটাররা যেন এটিকে নেতিবাচকে পরিণত করতে উঠে পড়ে লেগেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স বাড়ছে, কিন্তু ক্যাপ্টেন আসে ক্যাপ্টেন যায়, মুখের বুলি পাল্টায় না। হালামলে সব ক্যাপ্টেনেরই একটা বাক্য মুখস্থ, আমাদের দলটা তরুণ, তাদেরকে সময় দিতে হবে। এই তালিকায় সবশেষ সংযোজন মেহেদী হাসান মিরাজ। পূর্ণকালীন নেতৃত্ব নিয়ে প্রথম সিরিজেই হারের পর বললেন সেই পুরনো কথাটাই। এই শিক্ষা সফর, এই তারুণ্যের অজুহাত যেন শেষই হচ্ছে না। যাদের বিপক্ষে হেরে মিরাজ এমন কথা বললেন, সেই দলে তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল 2 জন, কুশল মেন্ডিস ও দুষ্মন্ত জামিরা। তবে বাংলাদেশ দলে আছেন তাসকিন আহমেদ, যার আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়েনি বর্তমান শ্রীলঙ্কান স্কোয়াডের কারোই। তবু বাংলাদেশ দলটা তরুণী। লঙ্কান দলটিতে এখন যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে পুরনো দুষ্মন্ত জামিরা আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন 10 বছর হলো, কিন্তু দলে নিয়মিত খেলার সুযোগ পান না তিনি। অন্যদিকে তার সমসাময়িক মুস্তাফিজুর রহমান জাতীয় দলে খেলছেন নিয়মিতই, ম্যাচও খেলে ফেলেছেন দ্বিগুণের বেশি, তবু বাংলাদেশি তরুণ। কুশল মেন্ডিস ছাড়া লঙ্কান দলের আর কারোই আন্তর্জাতিক ক্রিকেটে শতাধিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তবে মিরাজ, মোস্তাফিজরা খেলে ফেলেছেন যথাক্রমে 108 ও 112টি ম্যাচ। লিটন দাস, তাসকিনরাও শততম ম্যাচ খেলার কাছাকাছি আছেন। গড় বয়স কিংবা মোট ম্যাচের পরিসংখ্যানে কিছুটা হয়তো এগিয়ে আছেন লঙ্কানরা। তবে তাসকিন, মোস্তাফিজ, লিটন, শান্ত, মিরাজরা যে আন্তর্জাতিক ক্রিকেটে 8-10 বছর কাটিয়ে ফেলার পরও নিজেদের তরুণ দাবি করেন, তার যৌক্তিকতাই বা কি? হালের ক্রিকেটে দাপট দেখাচ্ছেন গিল, জয়সাল, হ্যারি ব্রুকরা। 14 বছরের সূর্যবংশীয় ব্যাট চালান নির্ভয়ে, কিন্তু বাংলাদেশ এখনও শিখেই যাচ্ছে। শেখার অংশ হিসেবে তারা হারছে যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের মতো নবীন দলগুলোর কাছে। তবু শেখার যেন শেষই নেই। নোমান আব্দুল্লাহ, এখন।